আদর্শ সমাজের রূপরেখা কোনটা হবে? আদর্শ সমাজ এমন সমাজ যেই সমাজের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত ঢেলে দিবেন, যেই সমাজের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত ঢেলে দিবেন। এমন সমাজ তৈরি হবে যেই সমাজের মধ্যে কোনো রকমের জুলুম নির্যাতন থাকবে না, যেই সমাজের মধ্যে অত্যাচার নিপীড়ন থাকবে না। কেমন সমাজ চাই? আপনাদেরকে নিয়ে যাই নীল নদের দেশ মিশরে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে মিশরের একজন গভর্নর ছিল, নাম তার আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে মিশর বিজয়ী বলা হয়। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে মিশর ভিতরে শাসন করছেন। হঠাৎ করে তিনি একদিন দেখতে পেলেন তার রাজপ্রাসাদের সামনে দিয়ে একদম সুন্দর রূপসী নারীকে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে পার্লার থেকে নববধূকে যেভাবে সাজায় এইভাবে সাজিয়ে তাকে নীল নদের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, থামো, তোমরা কি কাজ করতেছো? ইসলামী সাম্রাজ্যের এই দেশে খেলাফত ব্যবস্থা যেই দেশে চলমান, ওমরের শাসন ব্যবস্থা যেই দেশে চলমান, এই দেশের মধ্যে তোমরা কোন কাজটা করতেছো আমাকে বুঝিয়ে বুঝিয়ে করো। তারা বলল, মহাজন জাহাপনা, আমাদের দেশে একটা রীতিনীতি আছে, যুগ যুগ ধরে সেই রীতিনীতি চলে আসছে। কি সেই রীতিনীতিটা হলো নীল নদ শুকিয়ে যায় প্রতি বছর। যখন শুকিয়ে যায় এই নীল নদীর পানি পুনরায় আবার চলমান করার জন্যে, আমাদের ক্ষেতগুলো চাষাবাদ করার জন্যে এই নীল নদকে যখন আমরা তাজা রক্ত বলি দেই, উপহার দেই, তখন নীল নদ আমাদেরকে আবার পুনরায় পানি দেয়। এটা আমাদের একটা কালচার, মিশরের একটা কালচার। মিশরের লোকজন দীর্ঘ সময় থেকে সেই কালচার পালন করে আসছে। নীল নদে একটা রূপসী নারীকে নিয়ে যখন শোয়ে দেওয়া হবে, তাকে জবাই করা হবে, আর তার তাজা রক্ততে যখন নীল নদের তলা সিক্ত হবে, তখন নাকি তাদের বিশ্বাস মোতাবেক এই নীল নদ পুনরায় পানি দেয়। এই জন্য তারা ফেরাউনের বংশের একজন কীর্তি নারীকে সাথে নিয়ে তারা চলে গেল, তারা যাত্রা শুরু করেছে নীল নদের দিকে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটা তো ভারী কথা, একটা জঘন্য কথা। একজন নিরপরাধ নারীকে এইভাবে নীল নদীর তলায় নিয়ে তাকে বলি দেওয়া হবে, তার কি দোষ, তার কি অপরাধ? ইসলামী খেলাফত আদর্শ সমাজ ব্যবস্থার মধ্যে এমন একটা জঘন্যতম জুলুমের এই কাজটা চলতে পারে না। তোমরা অফ থাকো, আমি দেখি তোমাদের পানির জন্য কোনো ব্যবস্থা করা যায় কিনা। ফেরাউনের বংশের লোকজন কিপ্তি নারীকে তারা নিয়ে যাত্রা করছিল, তাদেরকে থামিয়ে দেওয়া হলো। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশর থেকে মদিনার গভর্নর, মদিনার রাষ্ট্রপতি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখলেন। চিঠি লিখে জানালেন, জাহাপনা, মিশরে এই কালচার চলমান, এই কালচার যদি চলমান থাকে, ইসলামী খেলাফত, ইসলামী আদর্শ সমাজ ব্যবস্থার কোনো রূপই থাকবে না। এখানে একটা জুলুম নির্যাতন চলে, যদি ওইটা মুসলিম নারী না, যদি ওইটা ফেরাউনের বংশের কিপ্তি নারী, তদুপরি ইসলাম বলে কারো উপর জুলুম করা চলবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমর ইবনুল আসের এই চিঠি পেয়ে গেলেন, চিঠি পাওয়ার সাথে সাথে তিনি ফিরতি আবার চিঠি লিখলেন। চিঠির মধ্যে লিখে দিলেন, ইয়া বাহরু নীল, ইন কুনতি তাজরি মিন ওয়াহিদিল কাহ্হার ফাতাজরি ওয়া ইন কুনতি তাজরি মিন কিবালিক লা তাজরি। চিঠির মধ্যে লিখে দিলেন, হে নীল নদ, মিশরের নীল নদ, শোনো, আমি মদিনার গভর্নর, মদিনার খলিফা ওমর ইবনুল খাত্তাবের পক্ষ থেকে তোমার কাছে আমি একটা চিঠি লিখতেছি। এই নদী, তুমি যদি মহান রব্বুল আলামিনের ইশারাতে এবং ইঙ্গিতে তুমি বহমান হয়ে দেখো, আমার এই চিঠি পাওয়ার সাথে সাথে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রিপ্রেজেন্টেটিভ খলিফা, মদিনার খলিফা ওমরের পক্ষ থেকে চিঠি পাওয়ার সাথে সাথে তুমি বহমান হয়ে যাবে। আর যদি তুমি আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে তুমি যদি বহমান না হও, চলমান না হও, তাহলে তোমার মতো কুলাঙ্গার নীল দুনিয়ার মুসলমানদের মিশরের দরকার নাই। বুঝতে পারছেন কত কঠিন কথা?
লোকজন অপেক্ষা করতেছে। মিশরের লোকজন বলতেছে, আরে কোন দরবারের মধ্যে পড়লাম? প্রতি বছর যেই কাজ করে আমরা নীল নদে পানি নিয়ে আসি, আর এই পানি দিয়ে মিশরের ক্ষেতগুলো আমরা করি, চাষাবাদ আমরা করি, এই কাজের মধ্যে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরের জনগণকে সান্ত্বনা দিয়ে বলতেছে, একটু ওয়েট করো, ইনতাজির লাহজাতান, অল্প সময় অপেক্ষা করো। মদিনা থেকে ইসলামী সাম্রাজ্যের মহান খলিফার পক্ষ থেকে যখন ফরমান চলে আসবে, একটা সুন্দর ব্যবস্থাপনা হয়ে যাবে। সুদূর মদিনা থেকে মিশরে যাতায়াত করতে বেশ কিছু সময় লেগে যায়। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চিঠিটা পেয়ে গেলেন, চিঠি পাওয়ার সাথে সাথে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু নীল নদের মাঝখানে সেই চিঠিটা রাখবেন। চতুর্দিক থেকে নীল নদ, নীল নদটা প্রস্থের দিক থেকে খুব একটা বেশি নয়, কিন্তু দৈর্ঘ্যের দিক থেকে অনেক দৈর্ঘ্য একটা নদী। সবচেয়ে সর্ববৃহৎ নদীর নাম হলো, দীর্ঘ নদীর নাম হলো ইতিহাসের ভাষায় নীল নদ। এই নীল নদীর মধ্যে চতুর্দিকে মানুষগুলো দাঁড়িয়ে আছেন, লক্ষ্য করতেছে যুগ যুগ ধরে যেই রীতিনীতির বিপরীতে গিয়ে ইসলামী রাজ্যের খলিফা গভর্নর আমর ইবনুল আস পানির ব্যবস্থা করবে, এটা একটা আশ্চর্যজনক ব্যবস্থা ছিল। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন ফেরাউনি বংশের কিপ্তি নারীর জীবনকে বাঁচানোর জন্য একটি কল্যাণমূলক সমাজ উপহার দেওয়ার জন্য তিনি এই ব্যবস্থাটা করলেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিঠি তিনি নীল নদের মধ্যে রাখলেন। রেখে তিনি নীল নদের পার থেকে উপরে উঠতে পারলেন না। উপরে ওঠার আগেই 12 গজ উপর থেকে 12 গজের উপর থেকে কল্লোল বেগে নীল নদীর পানি প্রবাহিত হয়ে যায়। এইভাবে ইসলামী খেলাফত ব্যবস্থা, ইসলামী সমাজ ব্যবস্থায় সব রকমের জুলুম অত্যাচারের কবর রচনা করে একটি আদর্শ সমাজ গঠন করে। বুঝতে পারছেন কি সমাজ? এবং সমাজ হলো আদর্শ সমাজ, যেই সমাজের মধ্যে শুধুমাত্র মুসলিম নারীদের জীবন রক্ষা পায় না, অমুসলিম নারী, ফেরাউনি বংশের নারী, যে ফেরাউন মুসা নবীর উপর অত্যাচার নির্যাতন নিপীড়ন করছে, এবং ফেরাউনি বংশের নারীদেরকে পর্যন্ত যে সমাজ ব্যবস্থায় বাঁচিয়ে দেয়, জুলুম থেকে বাঁচায়, এমন সমাজের নাম হলো আদর্শ সমাজ। বুঝতে পারছেন? আরেকটা উদাহরণ দিয়ে সামনে বাড়ি। আদর্শ সমাজ বলতে কোন সমাজকে বোঝায়? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলামী সাম্রাজ্যকে তিনি বৃদ্ধি করতেছিলেন। কখনো দাওয়াতের মাধ্যমে, কখনো তলোয়ারের মাধ্যমে তিনি ইসলামী সাম্রাজ্যের মধ্যে তিনি ব্যাপকতা সৃষ্টি করতেছিলেন। ব্যাপকতার এক পর্যায়ে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রওনা করলেন পারস্যের দিকে। সাথে অনেকজন সৈনিক নিয়ে তিনি রওনা করেছেন। বিশিষ্ট একজন সৈনিক ছিল, নাম তার রিবিঈ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন কি নাম? রিবিঈ ইবনে আমির। আরে বলেন না, রিবিঈ ইবনে, আহা, আল্লাহর নবীর একজন বিশিষ্ট সাহাবী, জান্নাতি সাহাবী রিবিঈ ইবনে আমির। এই সাহাবীর নাম তো আমরা জানি না। যদি আজকে জিজ্ঞেস করা হয় যে যুবক আর তরুণদের উদ্দেশ্যে এই আলোচনা পেশ করছি, যদি তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় আল্লাহর নবীর 10 জন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী আশারায়ে মুবাশশারা, তাদের নাম বলুন, তারা বলবে 10 জন নাম বলতে পারবে। সর্বোচ্চ আবু বকর, ওমর, ওসমান, আলী, 4 জন নাম, 5 জন নাম বলবে, এরপর আর বলতে পারবে না। সর্বোচ্চ বলবে আবু হুরায়রা, এর বিষয়ে বলতে পারবে না। যদি জিজ্ঞেস করা হয় বাংলাদেশে কতটা ফুটবল খেলার দল আছে, ইংল্যান্ডে কতটা আছে, যদি জিজ্ঞেস করা হয় আমেরিকাতে কয়টা আছে, সব বলে দিবে। কি আমাদের কপাল পুড়েছে সেই জায়গাতেই আমাদের যুবক আর তরুণরা জান্নাতের সুসংবাদপ্রাপ্ত 10 জন সাহাবীর নাম বলতে পারবে না, তো তারা কিভাবে আদর্শ সমাজ গঠন করবে? বলুন সাহাবীর নাম কি? রিবিঈ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাদ ইবনে আবি ওয়াক্কাস তিনি তাকে সাথে নিয়ে গেলেন। সাথে নিয়ে গিয়ে যখন পারস্যের মাটিতে তিনি অবতরণ করলেন, পারস্যের মাটিতে অবতরণ করার সাথে সাথে পারস্য সাম্রাজ্যের যে রাজমহল আছে সেই রাজমহলে খোঁজখবর হয়ে গেছে। আরব দেশ থেকে, জাজিরাতুল আরব থেকে একদল লোক আসছে, তারা নাকি ইসলাম কায়েম করতে চায়। পারস্য সম্রাটের প্রধান সেনাপতি বীর রুস্তম
রুস্তম বীর পাহলুয়ান তাকে জানিয়ে দিলেন যে তারা কি উদ্দেশ্যে আমাদের এই দেশে আগমন করেছে, তাকে একটু জানান দাও। পারস্যের মূল সেনাপতি বীর রুস্তম, যার নাম আমরা অনেকেই শুনেছি, বীর রুস্তম জানিয়ে দিল, ও সাদ ইবনে আবি ওয়াক্কাস, তোমরা কেন এসেছো? আমরা তার উদ্দেশ্য জানতে চাই। সাদ ইবনে আবি ওয়াক্কাস রিবিঈ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন সেনাবাহিনীর প্রধান ফটকে। সেখানে যাওয়ার পর তাকে আটকে দেওয়া হলো। রিবিঈ ইবনে আমির বললেন, আমরা সাদ ইবনে আবি ওয়াক্কাসের পক্ষ থেকে দূত হিসাবে তোমাদের যে প্রধান সেনাপতি রুস্তমের সাথে সাক্ষাতের জন্য এসেছি। এই খবর যখন বীর রুস্তমকে জানানো হলো, বীর রুস্তম বললেন, আমি তাকে আহ্বান করেছি, তাকে ছেড়ে দাও। রাজমহলের ভিতরে সেনা কুঞ্জে তাকে প্রবেশ করতে দাও। সেনা কুঞ্জে তিনি প্রবেশ করলেন। রিবিঈ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উপস্থিত হলেন, তিনি তাকে বীর রুস্তম জিজ্ঞেস করলেন, মান আনতুম ওয়া মিন আইনা আনতুম, কারা তোমরা কোথা থেকে এসেছো? রিবিঈ ইবনে আমির জবাব দিলেন, নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা হলাম আল্লাহর নবীর সাহাবী। দ্বিতীয় প্রশ্ন ছিল, মান আনতুম ওয়া মিন আইনা আনতুম, দ্বিতীয় প্রশ্ন ছিল তোমরা কোথা থেকে এসেছো? তিনি উত্তর দিলেন, জিনা মিনাল মাদিনাতিল মুনাওয়ারা, আমরা খেলাফতের রাজধানী মদিনাতুল মুনাওয়ারা থেকে পারস্যের মাটিতে এসেছি। জিজ্ঞেস করলেন, লিমা জিতুম, কেন তোমরা এসেছো? রিবিঈ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বিপ্লবী কণ্ঠে তিনটা কথা বলেন, আল্লাহু ইবতাসনা লিনুখরিজা মান শাআ মিন ইবাদাতিল ইবাদি ইলা ইবাদাতিল্লাহি ওয়াহদা ওয়া মিন যায়কিদ দুনিয়া ইলা সাআতিহা ওয়া মিন জাবরিল আদিয়ান ইলা আদলিল ইসলাম। তিনি বললেন, তিনি তিনটা কথা বললেন, আমরা এসেছি মানুষকে মানুষের গোলামি থেকে মুক্ত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামির মধ্যে লাগাই দেওয়ার জন্য। এক নম্বর কথা, আমরা কেন এসেছি পারস্যের মাটিতে? আমরা এসেছি মানুষকে মানুষের গোলামি আর করবে না, মানুষ কোন গণতন্ত্রকে মানবে না, কোন পুঁজিবাদকে মানবে না, সমাজতন্ত্রকে মানবে না, সেকুলারিজমকে মানবে না, সমস্ত তন্ত্রমন্ত্রকে বাদ দিয়ে মানুষ এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান, এই কোরআনের বিধানকে তারা মানবে। আমরা এসেছি মানুষের বাড়িতে কোরআনের বিধান দিয়ে এই সমাজটাকে সাজানোর জন্য। এরপরে তিনি বললেন, আমিন যায়কিদ দুনিয়া ইলা সাআতিহা, তোমরা দুনিয়ার যে সংকীর্ণতার মধ্যে পড়েছো, এই সংকীর্ণতা থেকে দুনিয়ার একটা বিশাল প্রশস্ততার বিষয় রয়েছে, মানুষকে দুনিয়ার প্রশস্ততার স্বপ্ন দেখানোর জন্য আমরা এসেছি। আমিন জাওরিল আদিয়ান ইলা আদলিল ইসলাম, তিন নম্বর হলো এই পারস্য সম্রাটের অধীনে যত রকমের জুলুম নির্যাতন হচ্ছে, যত রকমের স্বৈর শাসন হচ্ছে, সব রকমের স্বৈর শাসনের কবর রচনা করে এখানে নেই এবং ইনসাফের মিনার প্রতিষ্ঠা করার জন্য আমরা এসেছি। আদর্শ সমাজ কাকে বলা হয়? রিবিঈ ইবনে আমিরের বক্তব্য থেকে আরো স্পষ্ট হয়ে গেছে। সেটা কি? আদর্শ সমাজ মানে হলো এই সমাজটা আল্লাহর, এই মাটি আল্লাহর, এই জমির আল্লাহর, এই জমিনে মানুষ থেকে কোনো মানুষের গোলামি করবে না, কোনো তন্ত্রমন্ত্রকে মানবে না, মানুষ মানবে একমাত্র আল্লাহ দেওয়া জীবন কোরআন। কোনটা মানবে? মানুষ এই কোরআনকে মানবে। দুই নম্বর হলো সমাজের ভিতরে অর্থনৈতিক জুলুম হয়, রাজনৈতিক জুলুম হয়, সমাজের ভিতরে সামাজিক জুলুম হয়, সব রকমের জুলুম নির্যাতনকে বশীভূত করে জ্বালিয়ে পুড়িয়ে সেখানে এর উপরে নেই এবং ইনসাফের আদরের মিনার প্রতিষ্ঠার জন্য আমরা এসেছি। এর দ্বারা স্পষ্ট হয়ে যায় আদর্শ সমাজ মানে হলো একটি ইনসাফের সমাজ। আদর্শ সমাজ মানে হলো জুলুম মুক্ত সমাজ। আদর্শ সমাজ মানে হলো প্রত্যেকটা মানুষ তার অধিকার পেয়ে যাবে। আদর্শ সমাজ মানে হলো প্রত্যেকটা মানুষ তার খাবার অধিকার পাবে, তার পণ্যের অধিকার পাবে, তার চিকিৎসার অধিকার পাবে, তার বাসস্থানের অধিকার পাবে, প্রত্যেকটা মানুষ মত প্রকাশের অধিকার পাবে, প্রত্যেকটা মানুষ আপন আপন অধিকারগুলো তার ঘরে বসে বসে পেয়ে যাবে। তার নাম হলো আদর্শ সমাজ। চলে বলুন ঠিক কিনা? এই সমাজ হলো আদর্শ সমাজ, যে সমাজে কোনো নারী অবহেলিত থাকবে না, যে সমাজে ভাই বোনের অধিকার উপর হস্তক্ষেপ করতে পারবে না, ভাই তার বোনকে লামতাম করে একটা জমি বুঝিয়ে দিয়ে তার ওয়ারিশ বুঝিয়ে দিবে, এমন সমাজের নাম আদর্শ
সমাজ নয়। যে সমাজে পিতা তার সন্তানদেরকে সমানভাবে তার অধিকারগুলো ভোগ করার জন্য সমানভাবে বন্টন করে দিবে, এটার নাম আদর্শ সমাজ। কাকে বলা হয় আদর্শ সমাজ? এতক্ষণের আলোচনায় নিশ্চয়ই আপনারা বুঝেছেন আদর্শ সমাজ বলতে কোন সমাজকে বোঝায়। এক কথা যদি বলতে হয়, আদর্শ সমাজ মানেই হলো যেই দেশে অবিচার চলবে না, যেই দেশে মানুষ নিরপরাধ মানুষগুলো জেলের অন্ধকার কুঠরিতে পুরোপুরি মরবে, যেই দেশে মানুষ আইনাগর তৈরি করে করে সেখানে শাস্তির আয়োজন করবে, তার নাম আদর্শ সমাজ নয়। এই সমাজকে ব্যান্ডে ঘুরিয়ে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনের সমাজ গড়ার নামই হলো আদর্শ সমাজ। এই সমাজের জন্য কারা কাজ করবে? এই সমাজের জন্য কাজ করবে আদর্শ যুবকেরা, যুবক ভাইরা এই সমাজের জন্য সবচেয়ে বেশি উপযোগী। শিশুরা কিশোররা তারা দুর্বল থাকে, জ্ঞানহীনতা থাকে, জ্ঞানের শূন্যতা থাকে, এই জন্য তারা কাজ করতে পারবে না। এই সমাজের জন্য কাজ বৃদ্ধরা করতে পারবে না, কারণ বৃদ্ধরাও জ্ঞানের দিক থেকে স্বল্প হয়ে যায়, ক্ষীণ হয়ে যায়, শরীরের শক্তির দিক থেকে তারা দুর্বল হয়ে যায়। এই সমাজে যদি আদর্শ সমাজ গঠন করতেই হয়, তাহলে মানুষের জীবনের গোল্ডেন লাইফ বলা হয় যৌবনকালকে। এই যৌবনকালের যুবকরাই পারে একমাত্র আদর্শ সমাজ গড়তে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুব সমাজকে তিনি গুরুত্ব দিয়েছেন। এই যুব সমাজকে তিনি গুরুত্ব দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যৌবনকাল আল্লাহ তাআলা দান করেছেন। সূরাতুর রুমের আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুরফিন থুম্মা জাআলা মিন বা'দি দুরফিন কুওয়া থুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দুরফান ওয়া শাইবা ইয়াখলুকু মা ইয়াশা ওয়া হুয়াল আলীমুল কাদির। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে যেমন ইচ্ছা তেমন করে সৃষ্টি করেছি, দুর্বলতা থেকে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, এই দুর্বল অবস্থা থেকে আমি আল্লাহ তোমাদেরকে শক্তিমান করেছি, আর এই শক্তিমান অবস্থা থেকে একদিন আমি তোমাদেরকে দুর্বল বানিয়ে দেব, তোমরা তখন বৃদ্ধ হয়ে যাবে। হবে কিনা মানুষ? জোয়ান সবসময় থাকবে জোয়ানি। আজকে যারা এই যে বৃদ্ধ আমাদেরকে দেখতে পাচ্ছি, তারা এক সময় নওজোয়ান ছিলেন, তাদের বাহুতে অনেক শক্তি ছিল, আল্লাহ তাআলা সেই শক্তি দিয়েছেন। এই জন্য যুবক ভাইরা কান লাগিয়ে কথাগুলো শুনুন। ইসলামের যুবকদের অনেক সম্মান এবং মর্যাদা রয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে তিনি অনেক সম্মান করেছেন, যুবকদের অনেক গুরুত্ব রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একটি ঘরের ভিতরে প্রবেশ করলেন, একটা মিটিং এর আয়োজন করলেন। মিটিং এর মধ্যে যুবকরা এসে বসে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুঁজতেছিলেন, আমার একজন যুবক সাহাবী আছে, সেই যুবক সাহাবীকে দেখতে পাচ্ছি না। বারবার তিনি ইয়ানজুরু হাহুনা ওয়া হাহুনা, এদিক সেদিক তিনি তাকাচ্ছিলেন। কিছুক্ষণ পর যখন ঘরটা ভরপুর হয়ে গেল, রাসূলের প্রিয়তম সাহাবী আব্দুল্লাহ আল বাজালি রাদিয়াল্লাহু, জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে আসলেন। চাঁদের মতো চেহারাদার আব্দুল্লাহ, জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চলে আসলেন, তিনি এসে ঘরের ভিতরে চৌকাঠটাকে না চৌকাঠের মধ্যে তিনি বসে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দের যুবক, তিনি বললেন, ও যুবক, একটু লেট হয়েছে তোমার আসতে, জায়গা পাও না বসার জন্য? আমার হাতে আপনার রুমাল দেখতেছেন না, রুমাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে থেকে তিনি তার চাদরটা জারির ইবনে আব্দুল্লাহর দিকে এইভাবে নিক্ষেপ করলেন। নিক্ষেপ করে বললেন, ও জারির ইবনে আব্দুল্লাহ, যুবক সাহাবী বসার জায়গা পাচ্ছ না, তুমি আমার গায়ের চাদরের উপর তুমি বিছিয়ে বসে যাও। কেমন সম্মান দেখছেন? দেখছেন কেমন সম্মান? আল্লাহর নবীর সাহাবীকে রাসূলের চাদর উপর বসবে? জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আমরা ক্রিকেট খেলার বল যেভাবে ক্যাচ
লুফে ফেলি। রাসূলের এই সাহাবী জারীর ইবনে আব্দুল্লাহ আল বাজলি তিনি লুফে ফেললেন। লুফে তিনি এই চাদরটার মধ্যে চুমু খেতে লাগলেন আর বলতে লাগলেন, আকরামাকাল্লাহ কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর রাসূল, বড় বড় মজলিসে আমাকে আপনার গায়ের চাদর দিয়ে যেইভাবে বসার জন্য সম্মানিত করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সম্মানকে বৃদ্ধি করে দেন। যুবকের সম্মান আছে কিনা ভাই? যুবকের সম্মান আছে কিনা? আমরা বুঝি না, আমরা আমাদের সম্মানকে নিতে জানি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7 শ্রেণীর মানুষ এমন রয়েছে যে 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে জায়গা দিবেন, যেদিন আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষদেরকে আরশের ছায়া তলে জায়গা দিবেন, যেদিন আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। তন্মধ্যে এক শ্রেণী হলো ওয়াশাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহ, যেই যুবক তার রাতে আড্ডা না মেরে, মোবাইল না খেলে খেলে, জুয়া না খেলে খেলে, যেই যুবক তার রাতটাকে অযথা সময় ব্যয় না করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত এবং তার দাসত্বের মধ্য দিয়ে কাটিয়ে দেয়, আদর্শ সমাজ গঠনের মধ্য দিয়ে কাটিয়ে দেয়, আল্লাহ তাআলা সেই যুবককে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। যুবকের কত মর্যাদা! আল্লাহু আকবার! আর জোরে বলুন আল্লাহু আকবার! যুবকের এত মর্যাদা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের হাদিসে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم اغتنم خمسا قبل 50। 5টি জিনিসের পূর্বে 5টি জিনিসের সম্মান এবং মর্যাদা দাও, গনিমত মনে করো, মূল্যায়ন করো। 1 নম্বর হলো শাবাবাকা ক্বাবলা হারামিকা। 1 নম্বর হলো বৃদ্ধ হয়ে যাওয়ার আগেই যৌবনকালকে মূল্যায়ন করো। 2 নম্বর হলো ওয়াসিহাতাকা ক্বাবলা সুকুমিকা। অসুস্থ হয়ে যাওয়ার আগে তোমার সুস্থতাকে মূল্যায়ন করো। অফারাগাকা ক্বাবলা শুগুলিকা অফারাগাকা ক্বাবলা শুকরিকা। আর তুমি ব্যস্ত হয়ে যাওয়ার আগে তোমার অবসর সময়টাকে তুমি গনিমত এবং মূল্যায়ন করো। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 নম্বর বলেছেন, অদিনাকা ক্বাবলা ফাকরিকা। আর তুমি দরিদ্র হয়ে যাওয়ার আগেই তোমার সচ্ছলতার জীবনকে তুমি গনিমত মনে করে তুমি মূল্যায়ন করো। 5 নম্বর হলো হায়াতাকা ক্বাবলা মাউতিকা। মৃত্যু আসার আগে তোমার এই সুস্থ জীবনটাকে গনিমত মনে করো। 1 নম্বর হলো শাবাবাকা ক্বাবলা হারামিকা। হে যুবক, আপনার জন্য ইসলাম, আপনার জন্য এই সমাজ, ইসলাম শিখে বুঝে, কোরআন শিখে বুঝে, ইসলামের আলোকে, ইসলামের নবীর সুন্নাহর আলোকে আপনার আদর্শ সমাজ গঠন করবেন। এটাই হলো আপনি বৃদ্ধ হয়ে যাওয়ার আগে আপনার যৌবনকালকে মূল্যায়ন করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ সমাজ গঠন করার জন্য যুবকদেরকে তিনি চাইতেন। এই জন্য দেখা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মক্কার জমিনে যখন আমি ইসলামকে প্রতিষ্ঠা করতে চাইলাম তখন বৃদ্ধরা আমার বিরোধিতা করেছে আর যুবক তরুণরা আমাকে সহযোগিতা করেছে। রাসূল বলেছেন, যুবক এই তরুণরা ইসলাম প্রতিষ্ঠার কাজে রাসূলকে সহযোগিতা করেছে। আবু বকর, ওমর, উসমান, আলী, খাব্বাব, খুবাইব, জাবের, জুবাইর, আম্মার, ইয়াসির, সাদ ইবনে ওয়াক্কাস, সাদ ইবনে রাওয়াহা, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা মতো এরকম যুবক এবং তরুণ সাহাবীরা রাসূলকে ইসলাম প্রতিষ্ঠার কাজে সহযোগিতা করেছেন। আর বৃদ্ধরা আবু জাহাল, উতবা, শাইবা, এইভাবে মুগীরা, এই সমস্ত বৃদ্ধরা ইসলামের বিরুদ্ধাচরণ করেছে, ইসলামের আলোকে নিভিয়ে ফেলার চেষ্টা করেছে। সুতরাং যুব শক্তি, ইসলামের প্রাণ শক্তি, যুবকরাই হলো আদর্শ সমাজ গড়ার মহাশক্তি। এই যুবকরা আছে বলে এই সমাজটা দিন দিন উন্নতি লাভ করছে। আপনারা দেখুন 1952 সালের ভাষা আন্দোলন কারা করেছে? রফিক, জব্বর, বরকত, তারা যুবক ছিল না? তারা যুবক ছিল। 1971 সালের স্বাধীনতা আন্দোলন কারা করেছে?
করেছে, যুবকরা করেছে, 69-এর গণঅভ্যুত্থান কারা করেছে? যুবকরাই করেছে। যুগে যুগে এই যুবকদের মাধ্যমেই দেশের স্বাধীনতা অর্জিত হয়েছে, দেশের স্বাধীনতা অক্ষুণ্ণ থেকেছে। যে কোনো আন্দোলনে এই যুবকদের অবদান সবচেয়ে বেশি অগ্রগণ্য, জুড়ে বলেন ঠিক কিনা? এই যুবকরাই পারে, এই যুবকরাই পারে দেশটাকে আদর্শের আদলে, কোরআনের আদলে একদম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এই সমাজটাকে একটি আদর্শ সমাজ হিসেবে করছে। এই সমাজটাকে যদি যুবকরা আদর্শ সমাজ করতে হয়, যুবকদের কি করতে হবে? যুবকদের 3টা গুণ অর্জন করতে হবে। বলুন কয়টা গুণ? যুবকদের মূল সবক চলে আসছে। যুবকদেরকে 3 কাজ করতে হবে। কয় কাজ? 3 কাজ করতে হবে। 3টা কাজ করলে ইনশাআল্লাহ যুবকরা এই সমাজের জন্য মানব শক্তি হয়ে দাঁড়াবে, তারা সম্পদ হয়ে দাঁড়াবে, এই সমাজের একটা মহাশক্তিমান হয়ে দাঁড়াবে। 3 কাজ করতে হবে। 3 কাজ। ঈমান আনার পর, তাওহীদে বিশ্বাস করার পর তাদের 3 কাজ করতে হবে। 1 নম্বর কাজ হলো তাদেরকে সততার গুণ অর্জন করতে হবে। 1 নম্বর কাজ কি? সততার গুণ। মুখস্থ রাখবেন। এই সবক যেন ঘরের ভিতরে নিয়ে পৌঁছানো যায়, এই সবক যেন সমাজে গিলানো যায়, এই সবক যেন 4 স্টোরে বসে বসে আলোচনা করা যায়, এই সবক যেন, সবকের আলোকে যেন আপনার সন্তানকে গড়তে পারেন ইসলামের জন্য। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ এমন একদিন আসবে যেদিন এই যুবকদের হাতে ইসলামের কালিমার পতাকা উড়বে। এই জন্য বলি সবকটা মনে রাখবেন। 1 নম্বর, যুবকদের গুণ থাকতে হবে সততার গুণ। রাসূলের সবচাইতে জন্মগত ছোটকাল থেকে যে গুণটা ছিল সেটা ছিল সততার গুণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্য এবং তিনি সত্যবাদী, আর এই সততার গুণকে তিনি পছন্দ করেন। আমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আমান আসদাকু মিনাল্লাহি কিলা। কোরআনে আল্লাহ তাআলা বলছেন আল্লাহর চেয়ে সত্যবাদী আর কে আছে? আল্লাহর চেয়ে সত্যবাদী আর কে আছে? ইন্নাল্লাহা ইউহিব্বুস সাদিকিন। আল্লাহ তাআলা সত্যবাদী যারা তাদেরকে তিনি ভালোবাসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সততার গুণ ছিল, এই জন্য তিনি একটি আদর্শ সমাজ যাদের সামনে উপহার পেশ করতে পেরেছিলেন। এই সমাজের যুবক সমাজ, এই সমাজের যুবকরা যদি, তরুণরা যদি রাসূলের মতো করে, রাসূলকে অনুসরণ করে সততার গুণ অর্জন করতে পারে, ইনশাআল্লাহ তাআলা তারাও আলা মিনহাজিন নবুওয়া একটি আদর্শ সমাজ গঠন করতে পারবে। রাসূল কেমন সত্যবাদী ছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী পাওয়ার জন্য গারে হেরাতে দেনমগ্ন ছিলেন। দীর্ঘ দেনমগ্নতার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর কোরআনের আয়াত নাজিল করলেন। জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন। জিবরিল আমিন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ ইকরা, আপনি পড়ুন। তিনি বললেন মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। আবার বললেন ইকরা, আপনি পড়ুন। তিনি বললেন মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। জিবরিল আমিন তৃতীয়বারের মতো মুলাকাত করলেন। মুআনাকা করলেন। মুআনাকা করার মাধ্যমে রাসূলকে বললেন, ও রাসূল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনি আপনার রবের নামে পড়ুন যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তিনি পড়লেন। পরে তিনি গারে হেরা থেকে যখন বাসায় ফিরে আসলেন, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এসে বললেন, ও খাদিজা, লাকাদ খাশিতু আলা নাফসি, আমি আমার প্রাণ নাশের ভয় করতেছি, আমার প্রাণ নাশের ভয় করতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পর আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, কাল্লা আবশিরু ওয়াল্লাহ, না না, কখনো হতে পারে না, আপনি আপনার প্রাণের ভয় করার দরকার নাই। কাল্লা লা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহ তাআলা আপনাকে কোনো ক্ষতি করবেন না, ধ্বংস করবেন না। কেন করবেন না? ইন্নাকা লাতাসিলুর রাহিমা, আপনি আত্মীয়তার বন্ধনকে ঠিক রাখেন। ওয়া তাসদুকুল হাদিসা, আর আপনি তো সমাজে যত কাজ করেন, সত্য কাজ করেন, যত কথা বলেন সবগুলোই সত্য কথা বলেন। কোত্থেকে সনদ পাওয়া গেছে? স্ত্রীর কাছ থেকে। ইতিমধ্যে রাসূল আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে 15 বছরের সংসার করে ফেলেছেন।
আরে ঘরের লোকজন যদি তার স্বামীকে সত্যায়ন করে, কোনো বিষয়ে তাকে সাপোর্ট করে, তাহলে এইটা সবচেয়ে বড় সাপোর্ট। কারণ উনি জানে রাতের হালত কি আর দিনের হালত, ঠিক কিনা? স্ত্রীরা জানে কিনা? আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, ওয়াতাসদুকুল হাদিসা, আল্লাহ আপনাকে ধ্বংস করবেন না, কোনো ক্ষতির মুখোমুখি করবেন না, কারণ আপনি হলেন চরম সত্যবাদী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ সময় পার হয়ে গেল, গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিচ্ছেন। আল্লাহ তাআলা রাসূলের উপর ওহী নাযিল করে জানিয়ে দিলেন, ওয়ানজির আশীরাতাকাল আকরাবিন, ওয়ানজির আশীরাতাকাল আকরাবিন, হে রাসূল আপনার নিকটাত্মীয় যারা আছে তাদেরকে আপনি জাহান্নামের ভয় দেখান। মূর্তি পূজা থেকে তাদেরকে ফিরে আসতে বলুন, পৌত্তলিকতা থেকে আপনি তাদেরকে ফিরে আসতে বলুন, নিকটাত্মীয় যারা আছে তাদেরকে আপনি ভয় দেখান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত পাওয়ার পরে তিনি চলে আসলেন সাফা পাহাড়ের তীরে। সাফা পাহাড়ের উপরে তিনি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে তিনি ডাক দিলেন তার গোত্রের লোকদেরকে, বললেন, ইয়া সাবাহা, ইয়া সাবাহা মানে হলো এমন একটা সংকেত, এমন একটা সংকেত যে সংকেতের মাধ্যমে লোকজন বুঝতো যে এখানে কোনো দুঃসংবাদ আছে অথবা শত্রুর কোনো ভয় আছে। তিনি যখন সাফা পাহাড়ের উপরে দাঁড়িয়ে তিনি বললেন, ইয়া সাবাহা, সাফা পাহাড় চিনেন না আপনারা? সাফা এবং মারওয়া, এই সাফা পাহাড়, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, এই সাফার কথা বলছে। সাফা পাহাড়ে তিনি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি বললেন, ইয়া সাবাহা, চতুর্দিক থেকে আহ্বান চলে আসলো, লোকজন জড়ো হলো, লোকজন জড়ো হয়ে বললেন, লোকজন যখন জড়ো হয়ে গেল রাসূল বললেন, আমি তোমাদের সামনে কথা বলছি শুনো, আমি যদি বলি এই সাফা পাহাড়ের ওই পারে শত্রু অপেক্ষা করতেছে, যে কোনো সময় তোমাদের উপর আক্রমণ করবে, তোমরা বিশ্বাস করবে কিনা? কুরাইশের লোকজন এমনিতেই রাসূলকে চিনত, রাসূলকে জানতো এবং রাসূলকে তারা আল আমিন আস-সাদিক বলে জানতো, চরম সত্যবাদী এবং পরম আমানতদার। এই কথা বলে কুরাইশের লোকজন তাকে জানতো। সাফা পাহাড়ের পাদদেশে যখন তিনি এই কথা বললেন, আমি যদি তোমাদেরকে বলি পাহাড়ের ওই পাশে শত্রু অপেক্ষা করতেছে, তোমাদের উপর আক্রমণ করবে, তোমরা বিশ্বাস করবে না? লোকজন বলল, আমরা কেন বিশ্বাস করব না? মা জাররাবনাকা ইল্লা সিদকান, এই দীর্ঘ সময় পর্যন্ত 40টি বসন্ত আমাদের এই কুরাইশ বংশের সাথে আপনি পার করেছেন, আপনি একটাও মিথ্যা কথা বলেন নাই। এর মানে রাসূল সত্যবাদী ছিলেন। রাসূল কি ছিলেন? সত্যবাদী ছিলেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সূরা তাওবাতে আল্লাহ তাআলা বলেন 119 নম্বর আয়াতে তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ, হে সমাজের লোকজন, যারা সত্যবাদী তাদের সাথী হয়ে যাও, তাদের সাথে থাকো, তাদেরকে হেল্প করো। সত্যবাদী কারা? তাদের গুণাগুণ বর্ণনা করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হুজুরাতের 15 নম্বর আয়াতে। তিনি বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, যারা সত্যবাদী তাদের 4 গুণ থাকবে। কয় গুণ? বলুন কয় গুণ থাকবে? 1 নম্বর গুণ হলো তারা আল্লাহর প্রতি ঈমান রাখবে। 2 নম্বর গুণ হলো তারা আল্লাহর রাসূলের আনুগত্য করবে। 3 নম্বর গুণ হলো আল্লাহকে বিশ্বাস করে রাসূলকে আনুগত্য করে তারা মৃত্যু পর্যন্ত অটল অবিচল থাকবে। সুম্মা লাম ইয়ারতাবু, তারা অটল অবিচল থাকবে। 4 নম্বর গুণ হলো ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, নিজেদের জান এবং মালকে ব্যয় করে আল্লাহর রাস্তায় জিহাদে অবতীর্ণ হবে। আল্লাহ তাআলা তারপরে তিনি শিক্ষা দিয়েছেন, উলাইকা হুমুস সাদিকুন, তারাই হলো আল্লাহর পক্ষ থেকে স্বীকৃত সনদ প্রাপ্ত সত্যবাদী। সত্যবাদীদের সাথে সত্য সত্য এবং সততা যদি তাদের অর্জিত হয়, হে যুব সমাজ, হে তরুণ ভাইরা, আপনাদের 1 নম্বর গুণ অবশ্যই অবশ্যই থাকতে হবে, সেটা হলো আপনারা সত্যবাদী হবেন।